This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অপরাধী তালিকায় নাম নেই বালিগঞ্জের ত্রাস সোনাপাপুর। সাসপেন্ড কসবা থানার ওসি। কমিশনের নির্দেশ অমান্য করায় কসবায় ওসি বিশ্বজিৎ দেবনাথ সাসপেন্ড। আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, দীপ, দেখো, ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে লালবাজারের তরফ থেকে কসবা থানার দায়িত্বপ্রাপ্ত ওসি বিশ্বজিৎ দেবনাথ তাকে সরিয়ে দেওয়ার বা তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি সেই সিদ্ধান্ত ইতিমধ্যেই কার্যকর হয়েছে এমনটা আমরা জানতে পারছি। কিন্তু কেন সরানো হলো সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি যে নির্বাচন ঘোষণা হওয়ার পরেই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে শুধুমাত্র শহর কলকাতা নয়, গোটা রাজ্যেরই প্রত্যেকটি থানার অধীনস্থ এলাকাতে যে সমস্ত অপরাধীরা রয়েছেন, যাদের পুরনো অপরাধের কোনো হিস্ট্রি রয়েছে, তাদের তালিকা চেয়ে পাঠানো হয় এবং কলকাতার ক্ষেত্রেও ঠিক একইভাবে চেয়ে পাঠানো হয়েছিল। এবং যেটা জানা যাচ্ছে যে কসবা এলাকার যে সমস্ত অপরাধীদের তালিকা পাঠানো হয়েছে, যাদের ক্রিমিনাল হিস্ট্রি রয়েছে বা ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেক্ষেত্রে সেই তালিকাতে নাম নেই অন্যতম কসবা এলাকার ত্রাস হিসেবে যার নাম উঠে আসে সেই সোনাপাপ্পুর। তোমার নিশ্চয়ই মনে আছে যে দিন তিনেক আগে এই সোনাপাপ্পুর বাড়ি, এমনকি তার দোকানে আমরা যেটা দেখেছিলাম কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তারা তল্লাশি অভিযান চালিয়েছিল। এবং তার থেকে প্রায় মাস দেড়েক পিছনে যদি আমরা একটু তাকাই, সেক্ষেত্রে কাকুলিয়া এলাকা, বালিগঞ্জ সংলগ্ন কাকুলিয়া এলাকাতে দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল, গুলি চালানোর মতন ঘটনা ঘটে। সেই ঘটনাতেও কিন্তু এই সোনাপাপ্পুর নাম জড়ায়, এমনকি তার নামে এফআইআর পর্যন্ত হয়েছিল। এবং সক্রিয় অপরাধীর তালিকায় কেন সোনাপাপুর নাম নেই তার সদুত্তর দিতে পারেননি ওসি, আর তারপরেই পদক্ষেপ কমিশনের। সুপ্রিয়, অনেক ধন্যবাদ তোমাকে। কিন্তু এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র রিজু দত্ত তিনি কি বলছেন শোনাবো এবার। কমিশন বা বিজেপি যদি ধোয়া তুলসী বাতা সাজে সেটাও মেনে নেওয়া যায় না। কারণ দুদিন আগে একটা ভিডিও আপনাদের TV9-এও ভাইরাল হয়েছিল যে নির্বাচন কমিশনের অ্যাপয়েন্ট করা সেক্টর অফিসার পানিহাটির অতনু চক্রবর্তী বিজেপির ফ্ল্যাগ বাঁধছিল। তো তার বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে ইসি? নির্বাচন কমিশনের মালদার পুলিশ অবজারভার জয়ন্ত কান্ত, যার স্ত্রী বিজেপির বিহারের প্রার্থী ছিল বিধানসভা ভোটে, মালদায় এত বড় ঘটনা ঘটার পর নির্বাচন কমিশন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? আগে নির্বাচন কমিশনকে বলুন, যেমন ওসিকে সাসপেন্ড করেছে কসবা থানার, ঠিক একইভাবে জয়ন্ত কান্তকে সাসপেন্ড করতে, আর পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তী যে বিজেপির ফ্ল্যাগ বাঁধছে তাকে সাসপেন্ড করতে, তারপর বড় বড় কথা বলবে। সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোনে। জগন্নাথ বাবু, আপনি তো রিজুর বক্তব্য শুনলেন, তৃণমূলের বক্তব্য আপনি ইনফ্যাক্ট শুনলেন, এবং এর পাশাপাশি কমিশনের যে পদক্ষেপ সেটাও জানলেন। এরপরে আপনাদের কি বক্তব্য? না, কথা বলবো কোনো কারণে জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আরও একবার জানিয়ে রাখবো দর্শকদের, অপরাধী তালিকায় নাম না থাকায়, সোনাপাপুর নাম না থাকায় এবার সাসপেন্ড কসবা থানার ওসি। কমিশনের নির্দেশকে অমান্য করায় কসবার ওসি বিশ্বজিৎ দেবনাথকে সাসপেন্ড করা হয়েছে। প্রত্যেকটা থানা এলাকায় অপরাধীদের তালিকার তৈরির নির্দেশ দিয়েছিল কমিশন, কিন্তু সেই তালিকায় কেন ত্রাস সোনাপাপুর নাম নেই তার সদুত্তর দিতে পারেননি ওসি, আর তারপরেই কমিশনের পদক্ষেপ, এমনটাই খবর সূত্র মারফত। কাকুলিয়া গুলিকাণ্ডের পর থেকেই বেপাত্তা সোনাপাপ্পু। জমি দখল মামলায় সোনাপাপ্পুর বাড়িতে হানা দিয়েছিল ইডিও। এত অভিযোগ থাকা সত্ত্বেও, ভুরি ভুরি অভিযোগ থাকা সত্ত্বেও কেন অপরাধীদের তালিকায় সোনাপাপ্পুর নাম নেই তার কোনো সদুত্তর দিতে পারেননি কসবার ওসি, আর তারপরেই তাকে সাসপেন্ড করা হয়েছে কমিশনের তরফে। অপরাধী তালিকায় সোনাপাপ্পুর নাম না থাকায় সাসপেন্ড কসবার ওসি। কেন নাম নেই তার কোনো সদুত্তর দিতে পারেননি, কমিশনের নির্দেশকে কার্যত অমান্য করা হয়েছে, তাই এবার কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। কসবার ওসি বিশ্বজিৎ দেবনাথ সাসপেন্ড। এই সোনাপাপ্পুকে নিয়ে আরো একটা আপডেট আপনাদেরকে দেবো। বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনাপাপ্পু তল্লাশির পর এবার তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। 8 তারিখ তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে এবং সোনাপাপ্পু ঘনিষ্ঠ যে ব্যবসায়ী রয়েছেন তার ল্যাপটপ এবং মোবাইল ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। সঙ্গে রয়েছেন সহকর্মী সুজয়। সুজয়, এই সোনাপাপ্পুর সঙ্গে এই ইস্যুটার কি যোগাযোগ রয়েছে এবং এই কামদার মানে যে জয় কামদার রয়েছে তার সঙ্গে সোনাপাপ্পুর ঠিক কি সম্পর্ক? দেখো, আগামী 8 তারিখে সোনাপাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারকে ইডি সিজে কমপ্লেক্স তলব করেছে। তার কারণ সম্প্রতি যে মামলায় তার বাড়িতে এবং তার ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি করা হয়েছিল, সেখান থেকে যেমন একদিকে 1,20,00,000 টাকা, তার পাশাপাশি সোনাপাপ্পুর বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, পাশাপাশি প্রচুর নথি বাজেয়াপ্ত করা হয়েছে।
তাই যেহেতু সোনা পাপ্পুর বিরুদ্ধে তোলাবাজি, অস্ত্র আইন সহ একাধিক মামলা ছিল, তার ভিত্তিতেই তার বাড়িতে তল্লাশি এবং টাকা উদ্ধার। তাই সোনা পাপ্পুকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং সেই কারণেই আর তাকে ইমেল পাঠিয়ে এবং তার বাড়িতে নোটিশের কপি পৌঁছে দেওয়া হয়েছে। এখন দেখার আগামী 8 তারিখে 8ই এপ্রিল সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার, যে ইতিমধ্যে পুলিশের খাতায়, কলকাতা পুলিশের খাতায় ফেরার রয়েছে, সে হাজির দেয় কিনা। একই সঙ্গে জয় কামদার, যার বাড়ি থেকে এবং অফিস থেকে 1 কোটি 2 লক্ষ টাকা পাওয়া গিয়েছিল, তার ল্যাপটপ এবং মোবাইল যেগুলি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা, সেগুলিকে ফরেনসিক পরীক্ষায় পাঠানো হচ্ছে। তার কারণ সেই ল্যাপটপ এবং মোবাইলে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে, সেটা সেই কারণে ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে এবং সেই ল্যাপটপ এবং মোবাইলে পাসওয়ার্ড চেয়ে পাঠানো হয়েছে জয় কামদারের থেকে। সেই পাসওয়ার্ড থেকে পেলে তারা সেটাকে ওপেন করে ফরেনসিকে পাঠাবেন, যাতে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। ফলে এই মামলাতে আরো নতুন করে যে সোনা পাপ্পুর বিপদ বাড়লো সে কথা বলাই যায়। ধন্যবাদ। এসআইআর এ সাপ্লিমেন্টারিতে বাদ নাম ট্রাইব্যুনালে নিষ্পত্তি, ট্রাইব্যুনালের কাজ শুরু না করলেও সুপ্রিম কোর্টের নির্দেশ, বিশেষ ব্যবস্থা। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, দেখো, ট্রাইব্যুনালের কাজ শুরু না হলেও আসার কথা একটি ক্ষেত্রে শীর্ষ আদালতের নির্দেশে আপাতত নিষ্পত্তি হলো এক ভোটার মেহতাব হোসেন। তিনি নিজে কংগ্রেসের প্রার্থী ছিলেন। যেহেতু আগামীকাল নমিনেশনের শেষ দিন, তাই শীর্ষ আদালতে আবেদন করেন তিনি। সেখানে বিচারপতি জয় মাল্যবাগকে প্রশ্ন করেন যে মেহতাবের পুরো গোটা পরিবার, তাদের নাম উঠেছে, তার নিজের পাসপোর্ট রয়েছে, তারপরে তার নাম কিভাবে ডিলিটেড। এরপরে বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি টি.এস. সিভাগানামকে দায়িত্ব দেওয়া হয়। তিনি আজ নিজের বাসভবনে মেহতাবের সঙ্গে কথা বলেন, ভার্চুয়ালি হিয়ারিং, সশরীরে হিয়ারিং হয় এবং তারপরে এই তার যে ভোটারের আবেদন সেটা গ্রহণযোগ্য করা হয়েছে। ফলে আগামীকাল তিনি মনোনয়ন জমা দিতে পারবেন। তবে প্রশ্ন হলো, সাধারণ ভোটার যাদের নাম ইতিমধ্যেই ডিলিটেড হয়েছে, ট্রাইব্যুনাল কবে থেকে শুরু হবে, তাতে তাদের নিষ্পত্তি হবে। ধন্যবাদ।